বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ করছে প্রভাবশালীরা। চক্রটির কেউ নিচ্ছে মাথাপিছু 50,000 টাকা, আবার কেউ লাখ টাকা। এই চক্রের বিরুদ্ধে কাজ করছে বিএসএফ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে তারা। চলছে আরও অনুসন্ধান। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে ভারত সীমান্ত পেরোনোর সিন্ডিকেট। পারাপার এবং আশ্রয়ের জন্য খরচ করছেন 2,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত। আনন্দবাজার পত্রিকার কাছে কাথুলিবাজার এলাকায় ছদ্মনামধারী বাংলাদেশ অংশের চক্রের সদস্য শেখ নাজিম জানান, পরিচিত আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করে দেন তারা, থাকা সহ বাকি দায়িত্ব অন্যদের। ভারত অংশের পারাপার চক্রের ছদ্মনামধারী সদস্য দেবাংশু জানান, ঝুঁকি দুপক্ষেরই আছে, তাই টাকার ভাগাভাগিও সমান। তারা শুধু পার করে আনেন, রাখার দায়িত্ব অন্যদের। নতুন এ পন্থায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফও উদ্বিগ্ন। তবে সিন্ডিকেট চক্রের কার্যক্রম টের পেয়ে টহল বাড়িয়েছে বিএসএফ। সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে জনসংযোগও বাড়িয়েছে বিএসএফ কর্তৃপক্ষ। বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিজিবির যোগাযোগ বিভাগের মহা উপপরিচালক কর্নেল শফিউল আলম পারভেজের সঙ্গে যোগাযোগ করে আনন্দবাজার অনলাইন। তিনি জানান, বাংলাদেশে অভিযুক্তরা যাতে ভারতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য ভারত সরকারকে অনুরোধ জানানো হবে। পিন্টু হাজং, নাগরিক।